এবার আমাদেরকে বলেছে 4 নম্বর অঙ্কটা কি বলছে, কোনো শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 6 আর 10। তার মধ্যে উচ্চতা হচ্ছে 6 আর তির্যক উচ্চতা হচ্ছে 10। তাহলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল আর ওর আয়তন বের করো। তাহলে আমাদেরকে কি কি দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে। তির্যক উচ্চতা কত বলছে, 10। আর এমনি উচ্চতা কত বলে দিয়েছে, এমনি উচ্চতা বলে দিয়েছে 6। সেমি, এগুলো সব সেমিতে আছে। দিয়ে বলছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বের করো আর ওর কি বের করতে বলেছে, আয়তন বের করো। তো আমাদের এখানে দরকার আর, ব্যাসার্ধটা দরকার। তাহলে আর বের করার ফর্মুলা কি, আর বের করার ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ারটা কত, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে কত হচ্ছে 100 থেকে, তাহলে 100 বিয়োগ 36, তার মানে √64 মানে 8। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ব্যাসার্ধটা পেয়ে গেলাম 8 সেমি পেয়ে গেলাম। এবার আমাদেরকে ফার্স্ট বের করতে বলেছে যে এর সমগ্রতলের ক্ষেত্রফলটা, এর সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল লিখি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর, আর প্লাস এল। তাহলে পাই কত, 22/7, আর কত 8, আর কত 8, এল কত 10। এটা তাহলে কত হলো 22 × 8 × 18/7। এই তো হলো 22 × 8 × 18/7। এবার 22-এর সঙ্গে 8 গুণ করব, কত হবে, 22-এর সঙ্গে গুণ করলে 8, 176। 176-এর সঙ্গে 18 গুণ করে দিই, তাহলে দেখো 176-এর সঙ্গে 18 গুণ করলে কত হবে, 6টা 48, 4, 56 6 0, 60 14 ইন্টু 6 7 1, কত নামলো 8, 6 11, 1 হাতে গেলো 3, 3 1 6 8, তার মানে সমান সমান দিয়ে দিলাম 3 1 6 8 22/7। এটা যদি ভাঙি কত হচ্ছে, 4 7 28, 3 আর 6, 5 7 35, 1 আর 8, 7 2 14, তার মানে 4/7 এত সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ সেমি হয়ে গেল। কত হলো, 4 5 2 4 7, এটা হয়ে গেল কি আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আমরা কি বের করব, আয়তন। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, একদম সোজা জিনিস। 1/3 পাই মানে কত, 22/7, আর কত আমরা জানি, আর কত বের করে রেখেছি 8, 2 বার 8 হবে, 8 স্কোয়ার যেহেতু। এইচ কত, এইচ আমাদেরকে বলে দিয়েছে 6, বসিয়ে দাও। তো এটার সঙ্গে এটা কেটে দাও 2, সমান সমান কত হলো, উপরে 8 8 64 আর 44, তাহলে 44 আর 64 গুণ করি, তাহলে 64-র সঙ্গে 44 গুণ করি, তাহলে কত হলো, 4 4 16, 4 4 16 6 হাতে গেলো 1, 4 6 24 আর 25, আবার বসে গেল 6 5 2, একই জিনিস হবে। তাহলে 6 11 1, 7 আর 8 আর 2, 2 8 1 6, কত হলো 2 8 1 6/7, 2 8 1 6/7। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে, 4 7 28, 0 নামলো, 7 2 14 দিয়ে 2 7 এত ঘন সেমি। তাহলে 402.2/7 হলো আমাদের এর আয়তন। তাহলে আমাদের প্রথমে বের করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, বের করলাম। তারপর আমাদেরকে আয়তন বের করতে বলেছে, আমরা বের করলাম। এই হলো অঙ্ক, ঠিক আছে, একদম সোজা। এই অঙ্কের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে আমাদেরকে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে আর ক্যালকুলেশনগুলো। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা বের করো। তির্যক উচ্চতা মানে এলটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে আয়তন বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথমে লিখে নিই, ধরি তির্যক উচ্চতা, আমরা তির্যক উচ্চতাটাকে এল সেমি ধরলাম, যেহেতু এককে সেমি আছে ধরলাম। এবার আমরা আয়তনটা বের করে দেখি একটু কি হচ্ছে। আয়তনটা কি হয়, আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সমান সমান 1/3 পাই, পাই মানে কত
22/7টাকে আমরা পাইটাকে আমরা পাই রাখছি, ইন্টু আর স্কোয়ার। আর মানে এখানে কত বলে দিয়েছে কিছু? আর বলে দেয়নি, তাহলে আরটা আমরা আগে বের করে নিই। তাহলে আর স্কোয়ার, আর এইচ আমাদেরকে বলে দিয়েছে কত? এইচ বলে দিয়েছে 12 সেমি। এইচ বলেছে 12 সেমি। তাহলে এখানে 12 বসিয়ে দিলাম, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 4 হলো। তাহলে কি হয়ে গেল? 4πr স্কোয়ার, এত ঘন একক, ঘন সেমি। এবার আমরা বের করলাম আয়তন হচ্ছে 4πr স্কোয়ার, আর ওরা বলে দিয়েছে আয়তন হচ্ছে 100 পাই স্কোয়ার। তার মানে শর্তানুসারে করে দিই। শর্তানুসারে কি লিখব? 4πr স্কোয়ার, এটা সমান সমানই বলে দিয়েছে আমাদেরকে 100 পাই। তাহলে অতএব আর স্কোয়ার সমান সমান হয়ে গেল 100 পাই বাই 4 পাই। পাইয়ের সঙ্গে পাই কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল 25। তাহলে আর সমান সমান হয়ে গেল √25। তাহলে অতএব আর সমান সমান পেয়ে গেলাম আমরা 5। তাহলে আরটা কি? ব্যাসার্ধটা আমরা আর পেয়ে গেলাম। এবার আর আমরা পেয়ে গেছি, এইচ আমরা জানি, তির্যক উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব তির্যক উচ্চতা, তাহলে আমরা লিখছি কি? তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল, এর ফর্মুলা আমরা জানি। তো এক্ষেত্রে যদি তির্যক উচ্চতাটা আমরা নাও ধরি, তির্যক উচ্চতা যদি আমরা নাও ধরি অঙ্কের, তাহলেও অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তির্যক উচ্চতা ধরার দরকারও নেই, ঠিক আছে? দেখো, তাহলে তির্যক উচ্চতা এল সমান সমান কি হলো আমাদের? ফর্মুলা কি? √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে √h এর স্কোয়ার মানে এইচ কত? 12 স্কোয়ার, আর কত? 25। তাহলে সমান সমান হয়ে গেল 144 প্লাস 25 সমান হয়ে গেল 169, সমান সমান হয়ে গেল 13 সেমি। তার মানে আমাদের তির্যক উচ্চতা বের করতে দিয়েছিল, তির্যক উচ্চতা পেয়ে গেলাম কত? 13 সেমি। ঠিক আছে, ক্লিয়ার? দেখো একদম সোজা অঙ্ক। এবার 6 নম্বর বলছে কি? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপাল লাগছে। তার মানে তাঁবুটার ক্ষেত্রফল বলে দিল 77 বর্গ সেন্টিমিটার। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 60 মিটার হয়, তাতে বুঝি ভূমিতলের ক্ষেত্রফল কত? তার মানে তাঁবু যেটা আছে, যে তাঁবুটার, আমরা তো তাঁবু বলতে কি, মাটিতে কিছু নেই, মাটিতে আমাদের অন্য জিনিস রাখতে হয়। তাঁবুটার ক্ষেত্রে কি? তাঁবুটার উপর পোর্শনটা, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদেরকে বলে দিয়েছে 77। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? πr l। তাহলে πr l এর সঙ্গে আমরা 77কে সমান করে দেবো। সমান করে দিলে ওখান থেকে আমাদের এল এর মানটা আমাদের বলে দিয়েছে 7, বসিয়ে দেবো। তাহলে আর আমরা বের করে নেবো। আর যখনই পেয়ে যাব, ভূমির ক্ষেত্রফলটা আমরা বের করে নেবো ওখান থেকে। ভূমির ক্ষেত্রফলটা কেমন? ভূমিটা কেমন? একটা বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল কি? πr স্কোয়ার। তাহলে আর পেয়ে গেলে আমরা πr স্কোয়ার পেয়ে যাবো, সোজা অঙ্ক। তাহলে আমরা করব কি? আমরা এখানে লিখছি যে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি যেন হয়? πr l। πr l মানে কত? 22/7। আর এর মান তো আমরা জানি না, আর এল আমাদেরকে বলে দিয়েছে কত? 7, এত বর্গ সেমি, বর্গ মিটার, সরি। তো এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে আমার কত হলো? 22r বর্গ মিটার। এটা আমাদেরকে বলে দিল কি? এর কি পেয়ে গেলাম আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে এই 22r মানেই হচ্ছে 77, আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এখানে কি হবে? 77/22 কাটাকাটি করে দাও, 7/2, তাহলে হয়ে গেল 7/2। তাহলে মানে আর এর মানটা কত পেলাম আমরা? 7/2 আমরা পেয়ে গেছি। যখনই আর এর মানটা 7/2 আমরা পেয়ে যাব, তাহলে তাহলে লিখছি কি? তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। ভূমিটা কেমন? একটা তাঁবুটার ভূমিটা কেমন? এটা যদি তাঁবু হয়, এর ভূমিটা কেমন? বৃত্ত না, এই বৃত্তটার, তার মানে বৃত্তটার ক্ষেত্রফল কি হয় আমরা জানি? বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার, তার মানে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে দাও, 11। তাহলে কত হলো? 77/2। তাহলে 77/2 মানে আমরা লিখতে পারি 3 × 2 = 6,
16.5 বর্গ মিটার। এরকম লিখতে পারি। কেউ যদি ভাবো আমি 38.1/2 বর্গ মিটার লিখব, তাও হবে। এটাও ঠিক, আবার এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, যে কোনো একটা করলেই হবে। পরীক্ষার সময় দুটোই করানোর দরকার নেই, কারণ আমরা পরীক্ষার সময় তো মনে থাকবে না যে আমাদের 0.5 দিয়ে উত্তর আছে কি হাফ দিয়ে। যেভাবেই করো না কেন উত্তর ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও। এবার আমাদেরকে বলছে 7 নম্বর অঙ্কটা কি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21, ব্যাস বলে দিয়েছে, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 21/2। উচ্চতা বলেছে 14 মিটার। প্রতি বর্গ মিটারে 1.50 টাকা হিসেবে 500 তলের রং করতে কত খরচ হবে। তার মানে আমাকে 500 তলের ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, তারপরে 1.50 মানে 1.5 টাকা হিসেবে সেই ক্ষেত্রফলটায় কত খরচ হবে সেটা আমাকে বের করতে হবে, মানে গুণ করে দিলেই হলো ডাইরেক্ট। তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করে সেটার সঙ্গে 1.50 গুণ করে দিলেই হবে। তো 500 তল বের করার জন্য আমার কি কি দরকার, এল দরকার, আর কি দরকার, আমার ব্যাসার্ধ দরকার। কিন্তু আমার এখানে এলটা বলে দেওয়া নেই, আমাকে বলে দিয়েছে কি উচ্চতাটা বলে দিয়েছে। তাহলে ফার্স্ট কাজ হবে আমাকে এলটা বের করা। ইনফরমেশনগুলো আগে লিখে নিই। ইনফরমেশনগুলো কি কি বলে দিয়েছে, আমাকে বলেছে ভূমির ব্যাস বলে দিয়েছে কত, ভূমির ব্যাস বলে দিয়েছে 21 মিটার। তার মানে আর সমান সমান হচ্ছে, আর সমান সমান 21/2, তার মানে 10.5 এত মিটার বলে দিয়েছে। আর উচ্চতা মানে এইচ আমাকে বলে দিয়েছে কত, এইচ বলে দিয়েছে আমাদেরকে 14 মিটার। এই দুটো বলে দিয়েছে। তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করতে গেলে ফার্স্ট আমাদের লাগবে কি পাই আর এল। তাহলে এলটা আমার দরকার। তাহলে এলটা আমি বের করে নিই এখান থেকে। এল সমান সমান আমরা ফর্মুলা জানি কি হয়, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ মানে কত 14 এর হোল স্কোয়ার, আর মানে কত 10.5 এর হোল স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196, 10.5 মানে 110.25। এই দুটোকে যোগ করে দিলে কত হচ্ছে √, যোগ করে দিলে কত হচ্ছে 0.25, আর এখান থেকে 6 10 0 3, এটা হয়ে গেল 17.5 এত মিটার। তাহলে আমাদের পেয়ে গেলাম এল, তার মানে তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম হচ্ছে এত। তাহলে এবার আমাদের কি দরকার, 500 তলের ক্ষেত্রফল। তাহলে লিখছি 500 তলের ক্ষেত্রফল সমান সমান হয় পাই আর এল। পাই মানে কত 22/7, আর কত আমাদের, আর মানে হচ্ছে 21/2টাকে ইউজ করছি, 10.5টাকে ইউজ করলে কাটাকাটি করতে অসুবিধা হবে, সেজন্য এটা করে নিলাম। এল কত হবে, এল বলেছে 17.5। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে এখান থেকে আমরা কেটে দিলাম 3 হলো। তার মানে এটা গুণ করলে কত হচ্ছে 66, 7.5/2, তার মানে নিচে 2টাকে লিখে রাখি, আর উপরে কত হলো 66, এটার সঙ্গে গুণ করলে 66। তাহলে 175কে 66 দিয়ে যদি গুণ করি, 5 6 30, 3 6 7 42, 45, 4 6 কে 6 মানে 10 ইন্টু, তাহলে এটাই হবে আবার 0.5511, তাহলে 11550, তাহলে কত হলো 11550 এত বর্গ মিটার। তার মানে সমান সমান হয়ে গেল 5 দুগুণী 10, 7.5। এই তো হয়ে গেল। এই শূন্যটা থাকবে না, কারণ দশমিক 1 ঘর পরে বসবে, দশমিক 1 ঘর পরে বসলে শূন্যটা কেটে গেল। তাহলে এটা হয়ে গেল এত বর্গ মিটার। তাহলে অতএব রং করতে খরচ হবে কত, তাহলে কত 577.5-এর সঙ্গে 1 কত দিয়েছে, কত টাকা হিসেবে 1.50 হিসেবে কত খরচ হবে। তো এটা সমান সমান কত হবে, এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, গুণ করলে হবে দেখবে 866.25 টাকা। তার মানে আমাদের রং করতে কত খরচ হলো, আমাদের রং করতে খরচ হলো এই টাকাটা 866.25 টাকা। এই হয়ে গেল অঙ্ক, সোজা। এবার 8 নম্বরটা কি বলছে দেখো। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস বলেছে, মনে রাখবে। ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। আচ্ছা, খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা হিসেবে পালিশ করতে
429 টাকা খরচ হয়েছে। তাহলে প্রতি বর্গমিটারে 2.10 যদি খরচা হয়, তাহলে মোট খরচ কত হয়েছে? 429। তার মানে 429কে যদি আমি 2.10 দিয়ে ভাগ করে দিই, তাহলে ওর ক্ষেত্রফলটা মানে কত এরিয়া জুড়ে আমি রং করেছি বা পালিশ করেছি সেটা আমি পেয়ে যাব। তাহলে খেলনাটির উচ্চতা কত হবে সেটা আমরা বের করো, এবং খেলনাটি তৈরি করতে কত ঘন ডেসিমিটার কাঠ লেগেছে সেটাও, মানে আয়তনটা বের করতে বলেছে আর তার উচ্চতা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কি বের করব? লিখছি যে প্রতি বর্গ সেমি পালিশ করতে খরচ 2.10 টাকা হলে খেলনাটির ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে পারো, ক্ষেত্রফল বলতে পারো, মোট কত খরচ হয়েছে? মোট খরচ হয়েছে 429 টাকা। তাহলে 429কে 2.10 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হলো? 429 ইন্টু, এখান থেকে যদি আমরা উপরে 100 তুলে দিই তাহলে নিচে হয়ে যাবে 210, এই দুটো শূন্য 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 কেটে গেল। আচ্ছা, এটাকে যদি আমরা 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে 7, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 4 12, 3 3 9, তার মানে কত হলো? 1307 এত বর্গ সেমি। তার মানে খেলনাটার ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত পেলে? এটা। তাহলে খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আবার শর্তানুসারে আমরা করছি কি? শর্তানুসারে আমরা লিখছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল সমান সমানই হচ্ছে ওটা 14307। তাহলে এখানে পায়ের মান কত? 22/7। আর এর মান কত? আর কত বলে দিয়েছে আমাদেরকে? 5। যেহেতু ব্যাসার্ধ কত ছিল? ব্যাস বলে দিয়েছিল আমাদেরকে 10 সেমি, তার মানে আর তো 5 সেমি হবেই। ব্যাস বলে দিয়েছিল 10 সেমি, তাহলে ব্যাসার্ধ 5 সেমি হবেই। তাহলে 5 ইন্টু এল, এল এর মান তো আমরা জানি না, বসিয়ে দিলাম 14307। তাহলে এখান থেকে এল যদি বের করতে হয় 14307 ইন্টু এই 5টা চলে আসবে নিচে, এই 22টা চলে আসবে নিচে, এই 7টা চলে যাবে উপরে। তাহলে এই 7-এর সঙ্গে 7 কেটে গেল, 5 দিয়ে এটা কেটে দিই, 5 দুগুণে 10, 5 8 40, 5 6 30। এবার 22 দিয়ে যদি কেটে দিই এটাকে, 22 দিয়ে কাটলে 22 একে 22, 22 একে 22 হলো, আর 3। তাহলে এল এর মান কত হলো? এল এর মান হয়ে গেল সমান সমান 13। তাহলে এল পেয়ে গেলাম আমরা কত সেমি? 13 সেমি পেয়ে গেলাম। তার মানে তির্যক উচ্চতাটা 13 সেমি। আমাদেরকে প্রথম প্রমাণ করতে দিয়েছি খেলনাটির উচ্চতা কত। তার মানে অতএব আমরা জানি উচ্চতার সূত্র কি, এইচ এর ফর্মুলা কি? এইচ সমান সমান হচ্ছে √এল² মাইনাস আর স্কোয়ার। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এল মানে হচ্ছে 13 স্কোয়ার, আর মানে হচ্ছে 5 স্কোয়ার। তার মানে কত হলো? 169 থেকে 25 মাইনাস, তার মানে √144, তার মানে 12। তার মানে আমাদের এইচটা কত বেরোলো? 12। তাহলে 12 সেমি অবশ্যই। তাহলে প্রথম উত্তর বেরোলো আমাদের কত? এইচ এর ভ্যালু বেরোলো 12 সেমি। এটা আমাদের উচ্চতা পেয়ে গেলাম। এবার বলছে তার মধ্যে কত আয়তন, কি বলছে? কত ঘন ডেসিমিটার কাঠ ছিল। তাহলে লিখছি খেলনাটিতে কাঠ ছিল, কতটা কাঠ ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এতটা কাঠ ছিল। তার মানে 1/3 পাই মানে কত? 22/7। আর এর মান কত? 5, দুবার হবে। এইচ কত বের করে রাখলাম? 12। তো এটার সঙ্গে এটাকে কেটে দাও, 4 হলো, সমান সমান। তাহলে কত হলো? এটা গুণ করলে, এই দুটো গুণ করলে 5 5 25, 25 করলে 100, তার মানে 2200। তার মানে 2200/7, 2200 এটা হলো না? 5 5 25 মানে 100, 100-র সঙ্গে 22 গুণ করলে কত হলো? 2200, 2200/7 করলে কত? 3 7 21, 1 আর 0 3, 3 আর 0 4 7 28, 2/7 এত ঘন সেমি। তার মানে ওর মধ্যে কতটা কাঠ আছে? 114.2 ঘন সেমি
কাট আছে, তার মানে কতটা কাট ছিল, এতটা। এটা হয়ে গেল একটা অ্যান্সার। ঠিক আছে, দেখো